হ্যালো গাইস, কেমন আছেন সবাই? কেপিটিআইটিতে আপনাদের স্বাগতম। তো আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমে ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিচ্ছি। আর ভিডিওটা শুরু করার আগে যে একটা কথা বলতে চাচ্ছি, এটা ওয়ার্ড ফাইলের ওপর আমাদের প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমরা কম্পিউটার বা ওয়ার্ড ফাইল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি সরাসরি কাজ শিখতে চান তাহলে আমাদের পার্ট 2 থেকে দেখতে পারেন। আর আপনারা যদি একটু কষ্ট করে আজকের আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমি মনে করি যে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবো। তো প্রথমেই দৈনন্দিন জীবনে আমরা অনেকেই সবসময় কম্পিউটার ব্যবহার করে থাকি, কিন্তু আমরা আসলেই জানি না কম্পিউটারের ফুল ফর্মটা কি। তো এখানে আমি প্রথমেই লিখছি যে কম্পিউটারের ফুল ফর্ম, আসলে এটা আমাদের জানা দরকার, কারণ অনেক জায়গাতে এটা প্রয়োজন পড়ে। তো কম্পিউটারের ফুল ফর্মটি হচ্ছে কমন অপারেটিং মেশিন পারপোজলি ইউজ ফর টেকনোলজিক্যাল এডুকেশন রিসার্চ। এখানে আপনি অপারেটিংয়ের জায়গায় অর্ডেন্ট দিতে পারেন, পারপোজলির জায়গায় পার্টিকুলার দিতে পারেন, টেকনোলজির জায়গায় টেকনিক্যাল দিতে পারেন। আসলে এখানে দুইটাই সঠিক, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে কম্পিউটারের ফুল ফর্ম। এবার আসি ইনপুট ডিভাইস কি। যদি ইনপুট ডিভাইসকে সহজ ভাষায় বলতে হয় তাহলে এটার সংজ্ঞা হচ্ছে যে ডিভাইসের মাধ্যমে সিপিইউকে তথ্য প্রদান করা যায় সেগুলো ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে। আসলে আমরা অনেকেই সিপিইউ কি সেটা জানি না। সিপিইউ বলতে আমরা ডেস্কটপকে বোঝাই, আসলে এটা ঠিক না। সিপিইউ বলতে হচ্ছে আহ, আপনার প্রসেসর, যেটা আমাদের গোটা ডেস্কটপকে কন্ট্রোল করে থাকে। তো যে ডিভাইসের মাধ্যমে সিপিইউকে তথ্য প্রদান করা যায় সেগুলো ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে, যেমন কিবোর্ড, মাউস এগুলো। আমরা কিবোর্ড বা মাউসের মাধ্যমে আমাদের তথ্যগুলো আমরা ডেস্কটপকে বা সিপিইউকে দিয়ে থাকি। আর আউটপুট, সিপিইউ যে ডিভাইসের মাধ্যমে তথ্য ইউজারকে দিয়ে থাকে তাকে আউটপুট ডিভাইস বলে। এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে প্রধান উদাহরণ হচ্ছে মনিটর, কারণ সিপিইউ দেওয়ার সব তথ্য আমরা মনিটরের মাধ্যমে দেখতে পাই, আর সিপিইউ ডিসপ্লের মাধ্যমে আমাদেরকে তথ্য প্রদান করে। তো মনিটর একটি আউটপুট ডিভাইস। এবার আসি সিপিইউর কাজ কি। সিপিইউর কাজ ইউজারের ইনপুটকৃত তথ্য, মানে আমরা যে তথ্যটা সিপিইউকে প্রদান করব সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিনারি ল্যাঙ্গুয়েজ রূপান্তরিত করে। মানে আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে কম্পিউটারের নিজস্ব মেশিনারি ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। ফলাফল বের করে আলোচিত ডাটা পুনরায়, মানে আমাদের দেওয়া তথ্যগুলো তারা ফলাফল বের করে, বের করার পর সেই তথ্যগুলো পুনরায় মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে প্রদর্শন করে আমাদের সামনে। এটাই হচ্ছে সিপিইউর কাজ। তো এই ছিল মোটামুটি কিছু তথ্য। এবার আসি ওয়ার্ড ফাইল সম্পর্কে কিছু আপনাদের ধারণা দেব। তো এখানে আমি প্রথমেই কিছু শর্টকাট কি দিয়েছি। আপনারা যারা কম্পিউটারের সাথে পরিচিত তারা হয়তো বা অনেকেই এই শর্টকাট জেনে থাকবেন, তারপরেও আমি এখানে দিয়েছি। আসলে বিজ্ঞানারদের জন্যই আমি এই শর্টকাট কিগুলো দিয়েছি। তো আপনারা এটা চাইলে লিখে নিতে পারেন। তো এবার আসি এই শর্টকাট কি যারা বিগিনাররা আছেন তাদের জন্য বলতেছি, যে এই শর্টকাট কিগুলো আমরা কিভাবে ইউজ করব। তো সর্বপ্রথম আমরা এখানে কি লেখা দেখতেছি, কন্ট্রোল প্লাস এ সিলেক্ট অল। তো এই কন্ট্রোল প্লাস এ দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। সাধারণত আমরা সিলেক্ট করি কিভাবে, এইভাবে সিলেক্ট করি কোনো কিছুকে সিলেক্ট করতে চাইলে। কিন্তু আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করি তাহলে দেখুন আমার পেজে যত তথ্য ছিল সবগুলোই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আসি কন্ট্রোল প্লাস এস। এখানে লেখা আছে কন্ট্রোল প্লাস এস অর্থাৎ সেভ। তো আমরা আসলে যে কোনো কিছু সেভ করতে চাইলে প্রথমে এই ফাইলে যাই, তারপরে সেভ এজে যে আমাদের নির্দিষ্ট জায়গাতে সেভ করি। কিন্তু আমাদের এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এস। আমরা যদি ডেস্কটপে কন্ট্রোল প্লাস এস প্রেস করি তাহলে আমাদের এই ওয়ার্ড ফাইলটি সেভ হয়ে যাবে। এবার হচ্ছে কন্ট্রোল প্লাস সি, এটা হচ্ছে কপি। আমরা যদি এখান থেকে এই
কোনো কিছু কপি করে অন্য জায়গাতে বসাতে চাই, সেক্ষেত্রে এইটুকু আমাদের সিলেক্ট করতে হবে সর্বপ্রথমে। তারপর কন্ট্রোল+সি দিয়ে কপি করে নিয়ে আপনি যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। এই যেখানে আমি বসাই দিলাম, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো এইভাবে আমরা কপি করতে পারবো। এই দেখেন, এখানেও আমার এই লেখাটা আছে, আবার এটা আমি কপি করে এখানে নিয়ে এসেছি। এরপরে আসি কাট। কন্ট্রোল+এক্স এটা দিয়ে আমরা কাট করতে পারবো। তো কাট করার জন্য সর্বপ্রথম আমরা যেটাই সিলেক্ট কাট করব সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে সব সময়। তো কন্ট্রোল+এক্স, দেখুন এখান থেকে আমার লেখাটা চলে গেছে। এখন আমি যেখানে খুশি সেখানে বসাতে পারবো। ধরেন আমি এখানে বসালাম কন্ট্রোল+ভি দিয়ে, তো এডুকেশনাল চলে আসছে এখানে, আর দেখুন ওই জায়গাটায় চলে গেছে। আচ্ছা, এটাকে আমি আবার পুনরায় ওখানে নিয়ে যাই। কন্ট্রোল+এক্স প্রেস করলাম, দেখুন চলে আসছে আবার এডুকেশন রিচার্জ। আবার যদি আমরা কোনো কিছু ডিলিট করে ফেলি, ধরেন আমি এই যে এটুকু নিউ পেজ, হ্যাঁ, এটুকু আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। তো এখন এটা যদি আবার আমার দরকার পড়ে, সেই ক্ষেত্রে যদি আমি কন্ট্রোল+জেড প্রেস করি, তাহলে আমাদের কিন্তু এই লেখাটা আবার চলে আসবে। এটা হচ্ছে কন্ট্রোল+জেড আনডু, এটার কাজ। আর কন্ট্রোল+ভি এটা হচ্ছে পেস্ট। আপনি যদি কোনো কিছু কপি করেন বা কাট করেন, সেক্ষেত্রে আপনাদের কন্ট্রোল+ভি প্রেস করলে সেটা চলে আসবে। আর কন্ট্রোল+পি এটা যদি আমরা প্রেস করি, তাহলে দেখুন কন্ট্রোল+পি প্রেস করলে দেখুন আমাদের একটি প্রিন্ট করার অপশন চলে এসেছে। এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। এইভাবে আমরা এই শর্টকাট কিগুলো ইউজ করতে পারবো। এবার আমি কিছু জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দিই। সেটা হচ্ছে যে এই দেখুন আমাদের উপরে লেখা আছে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট। এগুলো যেগুলো আছে এগুলাকে বলা হয় রিবন। এই হোম, ইনসার্ট, ডিজাইন এগুলোকে বলা হয় রিবন। আর আমাদের যেই এই বারটা আছে না, এই যে এখানে কম্পিউটার ক্লাস 1 লেখা আছে, এটাকে বলা হয় টাইটেল বার। এখানে আপনি এই ওয়ার্ড ফাইলটা যেই নামে সেভ করবেন, এখানে আপনার সেই লেখাটা আসবে। তারপরে এই যে এটা আমাদের পেজ না, যে এই জায়গাটুকু, এই পেজটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া, এখানে আপনি কাজ করতে পারবেন। আর এই যে এই স্ক্রল বার আছে না, এই স্ক্রল বারকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আর আমাদের নিচে যেটা থাকে, তো আমরা জুম বড় করলে নিচে একটা স্ক্রল বার এসছে দেখুন, এটাকে বলা হয় হরিজেন্টাল স্ক্রল বার। উপরটা হচ্ছে ভার্টিক্যাল আর নিচকারটা হচ্ছে হরিজেন্টাল। তো এটাকে আবার আমি একসাথে করে নিই। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমি নেক্সট ভিডিওতে আমার এই কাজগুলো, ওয়ার্ড ফাইলের সব কাজগুলো আমি দেখাবো। হয়তো বা 5টা থেকে 6টা ভিডিও হতে পারে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে এবার পরের ভিডিওতে।